মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমায় ক্যামিও রোলে কে থাকবে? বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া গরম করে রেখেছে এই টপিকটা। যেমনটা আমরা অনেকেই জানি, আমি আমার অসংখ্য ভিডিওতে বলে আসতেছি, তাণ্ডব দিয়ে রায়হান রাফি একটি সিনেমাটিক ইউনিভার্স তৈরি করবেন, যে ইউনিভার্সে ঢালিউডের অসংখ্য স্টারদের সাথে রায়হান রাফি পরবর্তী সময়ে সিনেমা নিয়ে আসবেন। যেই সিনেমা বা ক্যারেক্টারগুলোকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য শাকিব খানের তাণ্ডব সিনেমায় কয়েকজন স্টারের ক্যামিও থাকবে, এমনটা রায়হান রাফি অনেক আগেই কনফার্ম করেছেন। কিন্তু এক এক সময়ে ক্যামিও রোলের জন্য এক একজনের নাম উঠে আসতেছে। যেমন প্রথম দিকে শোনা গিয়েছিল এই সিনেমায় একটা এক্সটেন্ডেড ক্যামিও রোলে শরীফুল রাজকে দেখা যাবে, এবং সেই সময়টাতে এই নিউজটাকে অনেক বেশি শক্তিশালী বলা হয়েছিল। কিন্তু এই গুঞ্জন হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এরপর শুনতে পাওয়া যায় এই সিনেমায় একটা এক্সটেন্ডেড ক্যামিও রোলে ওপার বাংলার সুপারস্টার জিতকে দেখা যাবে। সাথে এমনটা শোনা যায় ইন্ডিয়াতে শুটিং শুরু হলে সেখানে জিত তার ক্যামিও অংশের শুটিং শুরু করবেন। কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির কারণে ইন্ডিয়াতে শুটিং করা হয় না, যার কারণে জিতের ক্যামিওটাও এই সিনেমা থেকে বাদ পড়ে যায়। এরপর গত কয়েকদিন আগে তাণ্ডব সিনেমার ফোরকাস্ট বা প্রথম টিজার রিলিজ করা হয়। তখন আফরান নিশো এই সিনেমার টিজার, এই সিনেমার টিম এবং শাকিব খানের অনেক বেশি প্রশংসা করে, যা দেখার পর এটা তো কনফার্ম হয়ে গিয়েছিলাম যে শাকিব খানের সাথে আফরান নিশো যে ঝামেলাটা ছিল সেটা হয়তো তারা নিজেরাই মিটমাট করে নিয়েছেন। এই ঘটনা দেখার পর ওয়ান কাইন্ড অফ এটাও কনফার্ম হয়ে গিয়েছিলাম তাণ্ডব সিনেমায় আফরান নিশো সত্যি সত্যি ক্যামিও দিতে চলেছে। তাছাড়া যমুনা টিভির মতন অথেন্টিক একটা প্ল্যাটফর্ম বা নিউজ পোর্টাল শাকিব খানের তাণ্ডব সিনেমায় আফরান নিশো ক্যামিও দিবে এরকম একটা প্রতিবেদন করেছিলেন। সবকিছু মিলিয়ে সব ক্যাটাগরির অডিয়েন্স এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিল। কিন্তু রায়হান রাফি সব এক্সাইটমেন্টকে একটা কথা বলে থমকে দিয়েছেন। রায়হান রাফি বলেছেন তাণ্ডব সিনেমায় আফরান নিশোর ক্যামিওটা সম্পূর্ণ গুঞ্জন, অর্থাৎ তাণ্ডব সিনেমাটার মধ্যে আফরান নিশোকে দেখবো না, এটা রায়হান রাফি নিজে বলে দিয়েছেন। তাহলে আফরান নিশো না থাকলে এই সিনেমায় ক্যামিও রোলে কে থাকবে? এরকম একটা প্রশ্ন নিশ্চয়ই আপনার মাথায় এখন ঘুরপাক খাচ্ছে, তাই না? নো টেনশন, এই প্রশ্নটারও উত্তর আমি নিয়ে এসেছি আজকের এই ভিডিওতে। প্রথমত, তাণ্ডব সিনেমাটার মধ্যে ছোটখাটো একটা ক্যামিও রোলে আমরা জনপ্রিয় অভিনেতা ইমনকে দেখতে পারবো, এবং এটা 100% কিন্তু কনফার্ম। আর এখন তাণ্ডব সিনেমাটার মধ্যে একটা এক্সটেন্ডেড ক্যামিও রোলে দেখা যাবে সিয়াম আহমেদকে। জি হ্যাঁ, অনেক বড় বড় নিউজ পোর্টালগুলো দাবি করতেছে সিয়াম আহমেদকে এই সিনেমাটার মধ্যে 40 সেকেন্ডের একটা ধুমধুমা ক্যামিও রোলে দেখা যাবে, এবং সিয়াম আহমেদের এই ক্যামিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং অনেক বেশি ইম্প্যাক্টফুল হবে। আর এই ক্যামিও সিনটা আমরা এই সিনেমার শেষের দিকে দেখতে পারবো। আর এমনটা জানতে পাওয়া গিয়েছে সিয়াম আহমেদ ইতিমধ্যে তার ক্যামিও অংশের শুটিং শেষ করে নিয়েছেন। কিন্তু এই জায়গায় এখন একটা প্রশ্ন থেকে যায়। রায়হান রাফি বলেছিলেন 2 থেকে 3 জন বড় স্টারকে এই সিনেমায় ক্যামিও দিতে দেখা যাবে। আর রায়হান রাফি কিন্তু এই সিনেমায় অসংখ্য বিষয় এখনো পর্যন্ত লুকিয়ে রেখেছেন চমক হিসেবে। তাই আমার কোনো না কোনো ভাবে মনে হচ্ছে এই সিনেমায় আমরা শুধু সিয়াম আহমেদ নয়, আফরান নিশোকেও ক্যামিও রোলে দেখতে পারবো। আর যদি কোনো কারণে আফরান নিশোকে এই সিনেমায় ক্যামিও রোলে দেখা না যায়, তাহলে কনফার্ম ভাবে এই সিনেমাটার মধ্যে আমরা শরীফুল রাজকে সম্ভবত দ্বিতীয় ক্যামিও রোলে দেখতে পারবো। আর সিয়াম আহমেদকে যেহেতু এই সিনেমাটার মধ্যে ক্যামিও রোলে দেখা যাবে, তাই এটা তো কনফার্ম যে আগামীতে রায়হান রাফির সাথে সিয়াম আহমেদের একটা ডেডিকেটেড সিনেমা আমরা দেখতে পারবো। তাছাড়া বাংলাদেশের মধ্যে যেহেতু শাকিব খানের পরে আফরান নিশোর সিনেমা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়, আর আফরান নিশোর সিনেমা যেহেতু সবচেয়ে বেশি হাইপে থাকে, তাই আমি মনে করি আফরান নিশো যদি তাণ্ডব সিনেমায় থাকে তাহলে সব ক্যাটাগরির অডিয়েন্স তাণ্ডব সিনেমাকে অনেক বেশি উপভোগ করবে। আর বড় বড় স্টাররা যখন একজন অন্যজনকে সাপোর্ট করবে, তখন আমাদের এই ইন্ডাস্ট্রির সামনের দিকে আরো ভালোভাবে এগিয়ে যেতে পারবে। তবে এটাও সত্যি যে আফরান নিশো বেশ কিছু বছর আগে শাকিব খানকে নিয়ে যেরকম উল্টাপাল্টা কথা বলেছিল, এই কথাগুলোর কারণে অবশ্যই আফরান নিশোর শাকিব খানের কাছে ক্ষমা চাওয়া উচিত। তারপর আমি মনে করি আফরান নিশোর ফ্যান এবং শাকিব খানের ফ্যানদের মধ্যে একটা ভালো সমঝোতা আসতে পারে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এই সিনেমায় আরো অসংখ্য চমক বাকি আছে, এবং তা এই সিনেমার টিম অফিসিয়ালি প্রকাশও করছে না। অন্যথায় সব চমক আমরা সিনেমা হলে গিয়েই দেখতে পারবো। তাছাড়া তাণ্ডব সিনেমাটি কিন্তু গুগলে IMDb-তেও চলে এসেছে। সো গাইস, আপনার কি মনে হয় এই সিনেমাটার মধ্যে আমরা এট লাস্ট কাকে কাকে ক্যামিও রোলে দেখতে পারবো? সেটা অবশ্যই আপনি কমেন্টে জানাতে ভুলবেন না। পাশাপাশি এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।